মিলিয়ে নিন। আর এই ঘটনাটা আমার পত্রিকায় ছাপা হবে, আমার এডিটোরিয়াল লিখবো আমি। আমার এডিটোরিয়ালে লেখা হবে একটা মেয়ের লড়াইয়ের কাহিনী। আর সেই এডিটোরিয়াল সারা শহরের লোক পড়বে, সারা পৃথিবীর লোক পড়বে। সবাই জানবে, জানো, জ্যাস চান্নাল নামে একটা মেয়ে, একটা রূপকথার নায়িকা বলতে পারো, হঠাৎ তার কি এমন হলো, হঠাৎ এই জ্যাস চ্যানেলের কি এমন হলো যে একটা রাক্ষস পরীতে তাকে আটকে রাখা হলো। এই সমস্ত কিছুর বিশ্লেষণ ওই এডিটোরিয়ালটাতে তোমরা পেয়ে যাবে। না, কিন্তু কৌশিকী, মেহেন্দির একটা কথা সত্যি, ওকে জগদ্ধাত্রীকে কোর্টে নিয়ে গিয়ে কি হবে? ও তো ওখানে স্থবিরের মতো বসে থাকবে। ওকে দেখে মহামান্য আদালতের মহামান্য বিচারক মহাশয়ের মনে হয়তো দয়ার উদ্রেক হতে পারে, সহানুভূতির উদ্রেক হতে পারে, কিন্তু তাতে তো কোনো লাভ হবে না। আইন তো এইসব কথা শুনবে না কৌশিকী, আইন তো প্রমাণ চাইবে। কাকুমণি, প্রমাণ পাওয়া যাবে, তুমি একদম চিন্তা করো না, প্রমাণ ঠিক পাওয়া যাবে। যে চালটা চালছেন সেটা শেষমেশ কাজে লাগবে তো। কোন চাল? দুর্গা কোথায়? দুর্গা মুখার্জি কোথায়? জগদ্ধাত্রী মুখার্জির সাথে সে নেই কেন আজকে? সে কোথায় বলুন? চিন্তা করো না, সে ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। ও তাই নাকি? তাহলে আমি একবার ঘরে দেখে আসি ও আছে কিনা। হ্যাঁ দুর্গা, তুমি এখন কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। কেন? আমি বারণ করেছি তাই। তাহলে আজকে জারি জুরি শেষ হচ্ছে ম্যাডাম। অনেক আস্ফলন করেছেন, অনেক ক্রাইম করেছেন, আজ তার অবসান হবে। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না স্বয়ংভু। তুমি তো দুগ্ধপোষ্য শিশু একটা। আজকে যেটা কোর্টে হবে না স্বয়ংভু, সেটা নিয়ে ইতিহাস তৈরি হবে, যা কোনোদিনও কোর্টে হয়নি। সেটা আজকে হবে, সেটা আমি ঘটাবো। দিব্যা সেন। হ্যালো, কে? মেহেন্দি বলছি। কি হয়েছে? একটু উৎসবের সাথে কথা বলা যাবে? তোমার পাশেও রয়েছে। হ্যাঁ, কথা বলো। হ্যালো উৎসব, মা তোমার সাথে একটু কথা বলবেন। উৎসব বাবা, একদম একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। শোন, যে যাচ্ছে কোর্টে সে জগদ্ধাত্রী নয়। উৎসব, আস্তে আস্তে, কোনো কথা বলবি না, শুধু শুধু চুপ করে শুনে যা। হ্যাঁ, সবাই যেন কোনোভাবে বুঝতে না পারে। ওই ওই দুর্গা যাচ্ছে, বুঝেছিস? দুর্গা ওখানে গিয়ে একটা ড্রামা করবার চেষ্টা করা হবে, ফাঁসানোর চেষ্টা করা হবে, ঠকানোর চেষ্টা করা হবে, জালিয়াতি করবার চেষ্টা করা হবে। তুই একদম একদম ভাবিস না বাবা, আমরা আছি তো, আমি আছি, মেহেন্দি আছে, আমরা সবাই তোর পাশে আছি। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, ওদের একই রকম চেহারা না, ওদের ওই চেহারার সাদৃশ্যের সুযোগ নিয়ে একটা ছোট্ট গেম খেলবে ওরা। আমরা একদম রেডি আছি, হাতে নাতে ধরবো বলে। হ্যাঁ,
পুরো মেডিকেল টিম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি, দাঁড়া। এবার গান পয়েন্টে চলে এসছে আপনার পুত্রবধূ। হ্যাঁ, ভেতরে আপনার পুত্রকেও ঘিরে নেওয়া হবে। কি কি বলছেন কি আপনি? হ্যালো, শিকার সামনে আছে। ব্যাস তুমি ওকে নিয়ে ভেতরে ঢুকে যাও। মাছ কাটাকুটি হোক, রান্না বান্না হোক, খাওয়া দাওয়া হোক, আর তোমার পেছনে আরো দুজন আছে, তারা তোমার উপর নজর রাখছে। ওদের কাছে কিন্তু লোডেড গান আছে, আর আমি খবর দিলেই উড়িয়ে দিও। কি কি করছেন কি আপনি? পুনরাবৃত্তি, ইতিহাসের পুনরাবৃত্তি শ্রীমতী সেন। না তো দুর্গা বাঁচবে, না তো কৌশিকী বাঁচবে, না তো আপনার ছেলে, না তো আপনার পুত্রবধূ। মুখ খুলবেন না কিন্তু, আপনি ভুলেও মুখ খুলবেন না। আপনি বলবেন এটা মেডিকেল প্রবলেম ছিল, আপনি আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অপারেশন তো ম্যাডাম, মাইনার অপারেশনেও না বন্ডে সই করা হয়, রিস্ক তো থাকতেই পারে। এত বড় একটা মেজর ব্রেন সার্জারি, আপনি তো ডাক্তার। আচ্ছা আপনি বলুন তো, ডাক্তারের সব অপারেশন সাকসেসফুল হয় নাকি? ওটা সাকসেসফুল হয়নি। আর ভুলেও বলবেন না যে কোনো চক্রান্তের শিকার জ্যাস জান্নাল, আর বললে জোড়া লাশ পড়ে যাবে। আর আই মিন ইট।